আমরা তো টিজার গান এগুলো শুনে ফেলেছি, দেখে ফেলেছি, কিন্তু জঙ্গলির প্রচারে আপনাকে লুঙ্গি পরেও আমরা দেখেছি এবং এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তুলেছে। এই যে একটা অভিনব আইডিয়া, এটা কিভাবে মাথায় এলো? মানে কি ভেবে এরকম একটা প্রচারণায় অংশ নেওয়া? এটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি অলওয়েজ আমার সিনেমার যে সিনেমাতে আমি কাজ করি, আমি খুব একটা তো মার্কেটিং প্ল্যানিং থাকেই আমাদের টিম থেকে, বাট আমি নিজেও ইন্ডিভিজুয়ালি কিছু ভাবি যে ফাইন আমি কিভাবে আমার দর্শকদেরকে সিনেমার সাথে রিলেট করাবো। সো জঙ্গলি তো অলরেডি দেখেছি যে আমার একটা লুঙ্গির মানে একটা সিন বা আছে না, ওর একটা লুঙ্গিটা খুব ইম্পর্ট্যান্ট। সো এটা একটা ফানি ব্যাপারও ছিল, যখন আমি অলরেডি বেশ কিছু জায়গায় এটা শেয়ার করা হয়েছে যে এটা মজা করেই বলি যে ছেলেরা তো আমাদের আছে না পাঞ্জাবির সাথে ওড়না পড়ছে, কানে দুল পড়ছে, গলায় অর্নামেন্ট পড়ছে, ব্রেসলেট পড়ছে, সবই। সো সেখানে আমরা তাহলে তো লুঙ্গিটাই তো একটু পড়লাম মেয়েরা, তো এমন তো কিছু না। বাট এটা খুব মজা করে করা, হ্যাঁ দর্শকরা খুবই ভালোবেসেছে এবং অনেকে বলছে আপু মানে আছে না অনেক মজার মজার কিছু কমেন্ট, হয়তো সবসময় তো আমাদের পড়ার সুযোগটা হয় না, বাট আমার অ্যাডমিন যারা আছেন সোশ্যাল মিডিয়াতে ওরা আমাকে কিছু কিছু স্ক্রিনশট পাঠাচ্ছিল, বলছে আপু অনেক মজার মজার কমেন্ট দেখেন আপনি, কিছু মানে খুব ইন্টারেস্টিং। তো বেশ কিছু জায়গায় দেখলাম অনেকে লিখেছে আপু দিলেন তো বাড়িয়ে লুঙ্গির দাম, লুঙ্গিটাও ঈদে লুঙ্গির দাম। আবার আরেকটা জিনিস যেটা যে ট্র্যাডিশনাল পোশাক তো এটা, তো এখন আমি শিওর যে ছেলেরা এখন হয়তো বা খুবই কম পরে লুঙ্গি, অথবা অনেকে পরেই না, শহরে তো পরেই না। সো এটা পরা উচিত, লুঙ্গিটা আসলে আমাদের একটা ঐতিহ্য। সো ছেলেরা যেহেতু পড়ছে না, আমি কি করবো, মেয়ে হয়ে পরে আমি আবার মনে করিয়ে দিচ্ছি ঐতিহ্যের ফিরে যাও একদম। আচ্ছা, এই সিনেমায় কাজ করতে যে মানে চ্যালেঞ্জিং কি ছিল যদি একটু বলতেন? চ্যালেঞ্জিং অবশ্যই, কারণ প্রত্যেকটা গল্পেই নিজেকে ওভাবে উপস্থাপন করাটাই তো অনেক বড় চ্যালেঞ্জ। এখানে আমার ক্যারেক্টারের নাম তিথি এবং এখানে অনেকগুলো লেয়ার আছে আমার চরিত্রের, যেটা দর্শক দেখলে বুঝবে। আর গল্পটা না যখন আমরা ইমোশনালি খুব ইনভলভ হয়েছিলাম এই স্টোরিটার সাথে, কারণ এখনকার সময় এত ভালো ভালো কন্টেন্ট হচ্ছে আমাদের আশেপাশে। সো দিস ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ যে আমরা কিভাবে দর্শককে আগ্রহী করব সিনেমা হলে আনতে, কারণ এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, মানে প্রত্যেক জায়গাতেই মানুষ কিন্তু কম্পেয়ার করতে পারে, ওই কম্পারিজনটা আছে যে হলিউডে কি হচ্ছে, বলিউডে কি হচ্ছে। বাট আমাদের দেশে তো একটা লিমিটেশনস আছে বাজেটের বা সব কিছুরই, বাট সেখান থেকেও যে একটু ভিন্নভাবে আগ্রহী করা যায় দর্শককে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের।